হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি ল্যাপটপ। এটি Acer Nitro 5, যেটি বাংলাদেশে 70 থেকে 75 হাজার টাকার মধ্যে অ্যাভেলেবেল। এটি হলো Acer Nitro 5 এর বক্স। এখানে মডেল নাম্বার, তারপর আরও কিছু কিছু বারকোড ইত্যাদি মেনশন করা আছে। উপরের দিকে কিছুই নেই, শুধু সিল ছাড়া। আর এর পাশে ল্যাপটপের মডেল নাম্বার এবং ল্যাপটপ সম্পর্কে কিছু হাইলাইট করা হয়েছে। এখানে প্রসেসর ইন্টেলের কোর i5 8 জেনারেশন, 15 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, 15.5 আর কি 15.6 ইঞ্চি। আর সবচেয়ে বড় কথা হলো এটা এনভিডিয়ার GeForce GTX 1050 Ti গ্রাফিক্স আছে উইথ DDR5 4GB র্যামের সাথে। আর এটা ইনবিল্ট 8GB র্যাম আছে, DDR4 1000GB হার্ড ডিস্ক, আর তো 4 সেলের ব্যাটারি ফ্রি ডোজের সাথে আসে। এটি বাংলাদেশে 70 থেকে 75 হাজার টাকার মধ্যে পাওয়া যায়, দোকান হিসেবে ভেরি করে আর কি দামটা। তারপর চলুন বক্স খুলে দেখা যাক যে বক্সের মধ্যে থেকে কী কী বেরোয়। এখানে বক্সের মধ্যে আমাদের যেটা মেইন আকর্ষণ, আমাদের ল্যাপটপ। তারপরে এখানে আর পাওয়া যাচ্ছে আমাদের ইউএস স্টাইল একটি পাওয়ার ব্যাক, এবং এর সাথে থাকছে পাওয়ার অ্যাডাপ্টার, যেটা দিয়ে অবভিয়াসলি ল্যাপটপকে চার্জ করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই পাওয়ার অ্যাডাপ্টার আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি হাই ভোল্টেজ, অর্থাৎ 135 ওয়াটের একটা পাওয়ার অ্যাডাপ্টার। সাধারণত ফাস্ট চার্জার যেগুলোতে ল্যাপটপে প্রোভাইড করে ওদেরকেও 60 থেকে 65 ওয়াট দেওয়া হয়। আর যেহেতু এটা একটা গেমিং ল্যাপটপ, মধ্যে এত বড় একটা গ্রাফিক্স কার্ড, সুতরাং এতে পাওয়ারটা সাপ্লাইটা ওরকম হতে হবে। তার জন্য এরকম একটা পাওয়ার ব্যাংক না, অ্যাকচুয়ালি পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া হয়েছে। আর এখানে কিছু ওয়ার্নিং দেওয়া আছে। আচ্ছা, এগুলো তো আমরা জানি, না পড়ি এগুলো সাইডে রেখে আসুন মেইন যে ফোকাস আমাদের ল্যাপটপটার দিকে দেখি। এখানে উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা একেবারে ক্যাপলার ব্যাকের মতো, আসলে এটা কার্বন ফাইবারের মতো ডিজাইন করা হয়েছে। এবং এটার পাশে দুটো ইউএসবি টাইপ এ পোর্ট, একটা হেডফোন জ্যাক যেটাকে কোম্পানি ক্লেম করে কম্বো, আর একটা পাওয়ার ইনপুট জ্যাক, তারপর দুইটা এলইডি ইন্ডিকেটর, একটা ব্যাটারির জন্য আর একটা অন অফ করা ব্রাইটনেসের জন্য। এবং অপর সাইডে আছে একটি এসডি কার্ড স্লট, আবার এটা হলো ইউএসবি টাইপ এ পোর্ট, একটা এইচডিএমআই পোর্ট, একটা ইউএসবি টাইপ সি পোর্ট, একটা ইথারনেট পোর্ট, আর একটা লক। আর এছাড়া তেমন কিছু কোনো নেই, যা আছে যথেষ্ট। এবং নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু স্পিকার গ্রিলের মতো কিছু একটা দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু স্পিকারের না, এটা স্পিকারের কোনো কাজ করে না। স্পিকারটা হচ্ছে আপনাদের একটা হচ্ছে এ মাথাতে আর একটা এখানে। আর এখানে এটা হলো র্যাম স্লট, এখানে আপনি খুলে অটোমেটিক এখানে র্যাম ইনস্টল করতে পারবেন। আপনি চাইলে এখানে 32GB পর্যন্ত র্যাম লাগাতে পারবেন। আর এটা হচ্ছে আপনার M2 স্লট, অর্থাৎ এসএসডির জন্য। আপনারা চাইলে এখানে যত খুশি তত এসএসডি পরে লাগিয়ে নিতে পারবেন। আর এটা একটা ভেন্টিলেটর, এখানে দেখতে পাচ্ছেন ভিতরে কুলিং ফ্যান দেখা যাচ্ছে, আমাদের থার্মাল লাইনগুলো দেখা যাচ্ছে ভিতর থেকে। আর এবং ফ্রন্ট সাইড না, মানে ব্যাক সাইডের পিছন দিকে এখানে আছে আমাদের ভেন্টিলেটর, যেখান দিয়ে আসলে আমাদের যে কম্প্রেস এয়ারটা এটা আসা যাওয়া করে এখান দিয়ে। এটার আর ল্যাপটপটার পুরোটা জায়গায় ভেন্টিলেটর দেওয়া থাকলেও শুধুমাত্র খোলা আছে শুধু এই অর্ধেকটাতে, যার কারণে শুধুমাত্র এখান দিয়েই আর কি এয়ারটা কম্প্রেস হবে। তো চলুন আসলে এটা খুলে দেখা যাক যে ভিতরে কী অবস্থা। আর এর মধ্যে কনফিগারেশনের কথা বলি, তো কনফিগারেশন বলাই হয়েছে, তাও আবার বলে দিই। এটা 15.6 ইঞ্চি একটা ফুল এইচডি ডিসপ্লের সাথে আসে, যেটা এন্টি গ্লোরি অবশ্যই। আর যার মধ্যে DDR4
8 GB র্যাম আছে, 1 TB হার্ড ডিস্ক আছে, আর প্রসেসরটা হলো ইন্টেলের কোর i5 8 জেনারেশন, এটা 7 জেনারেশন একটা ভার্সন আছে, ওটার দাম 6 থেকে 7 হাজার টাকার মতো কম। আর এটা 74,000 আশেপাশে আসে, আর ওটা 68 থেকে 69 হাজার টাকার মধ্যে, 69-70 এরকম আর কি এর মধ্যে আসে। আর এটা হলো আপনার ইন্টেলের কোর i8 কোর i5 আর এটা হলাম জেনারেশন হলাম 8300H প্রসেসর। আর এর মধ্যে গ্রাফিক্স হলো 1050 Ti, এটা DDR5 4 GB র্যামের সাথে আসে। আর এসএসডি নেই এর মধ্যে কোনো, আর আপনি চাইলে পরে আর কি লাগিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে আমাদের ল্যাপটপের ভিতরে, এখানে মেনশন করা হয়েছে ইন্টেলের প্রসেসর কোর i5, আর তার মধ্যে এই যে গ্রাফিক্স কার্ডের, তারপরে এখানে কিছু জিনিস ইন্ডিকেটর করা হয়েছে। DDR4 র্যাম এখানে লেখা আছে, ফাস্টেস্ট ডেটা ট্রান্সফার, তারপর Acer Nitro সেন্স থার্মালে, তারপর কুলার বুস্ট এরকম কিছু একটা লেখা আছে। আর ওয়্যারলেস ল্যানের ব্যাপারে বলা আছে এটা আলট্রা ফাস্ট, জানি না কি হবে যে আসলে এটা আলট্রা ফাস্ট না রেগুলার। আর এটা ডিসপ্লেটা দেখতেই পাচ্ছেন, যদি অনেক বড় বড় বেজেল, আর পুরো বডিটাই আপনার প্লাস্টিকের তৈরি, তাও এটা গেমিং ল্যাপটপ যেহেতু প্লাস্টিক দিয়ে তৈরি হবে, কেননা যদি মেটাল হয় তাহলে অনেক বেশি হিট করবে, আর হিটটা আপনি টেরও পাবেন, তাতে সমস্যাটা বাড়বে আরও। আর এটার কিবোর্ডটা দেখতে পাচ্ছেন লাল রঙের, এটা কিন্তু কোনো এলইডি না, এখন এলইডি আছে অবশ্য ব্যাকলিট কিবোর্ড এটা, কিন্তু এটা বর্তমানে দেখছেন লাল রং করা, আর এখানে কিছু কিছু জায়গাতে হাইলাইট করা আছে। গেমিং যেহেতু গেমের উপরে জোর দিবে, তাই WASD এর সাথে হাইলাইট করে দেওয়া হয়েছে। আর কিবোর্ডটা একটা ফুল সাইজ কিবোর্ড। আর এলইডিটা যদি দেখি আমরা, এলইডি জ্বালানো হলে এরকম জ্বলে, যথেষ্ট আসলে রাতে কাজ করার জন্য কিংবা অন্ধকারে কাজ করার জন্য অনেকটাই হেল্পফুল হবে এটা। আর এটা হলো মোটামুটি এই ল্যাপটপটার Acer Nitro 5 এর একটা আনবক্সিং ভিডিও। তো খুব জলদি আসলে পারফরমেন্স টেস্ট কিংবা অন্যান্য ব্যাপার স্যাপার গেমগুলো কীভাবে রান করতে পারে, কত FPS আসে কিংবা কীরকম চলে, আসলে এগুলো আমরা পরে দেখব। তো আজকের জন্য এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন, আপনাদের সাহায্য বা আপনাদের এই জিনিসগুলো জানানোর জন্য আমাকে উৎসাহিত করবেন।